বালুরঘাট পৌরসভায় এক ইঞ্জিনিয়ারকে আদালতের কোর্ট কাস্টাডিতে পাঠানোর ঘটনায় কর্মবিরতিতে নামলেন পৌরসভার কর্মীরা। বৃহস্পতিবার সমস্ত কাজ বন্ধ রেখে পৌরসভার মূল গেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মীদের দাবি, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এক সরকারি কর্মীকে এভাবে কোর্ট কাস্টাডিতে পাঠানো অনভিপ্রেত। সহকর্মী জামিন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা। উল্লেখ্য, একটি পুরনো মামলায় জামিন নিতে গিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার শুভ মহন্তকে কয়েক ঘণ্টার জন্য কোর্ট কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে তার জামিনের আবেদন করা হয়েছে। এদিকে কর্মবিরতির জেরে পৌরসভার পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পৌরসভার যারা স্টাফ রয়েছে কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, গেটও বন্ধ করে দিয়েছে। কি সমস্যা হচ্ছে, কি কারণে এই? দেখুন, পৌরসভার সমস্ত সব রকম কাজই আপাতত বন্ধ রয়েছে। আমরাও আসার পর শুনতে পেলাম যে আমাদের যে ইঞ্জিনিয়ার সেকশনের শুভ মহন্ত, আমরা একই কেসে 4 জন ছিলাম, 3 জনের বেল হয়ে গেছে। ওনার কেসটা আজকে উত্তাপ ছিল, ওনার বেলটা 2:30টার সময় মুভমেন্ট হবে, কিন্তু ওনাকে তার মধ্যে কোর্ট কাস্টাডিতে নেওয়া হয়েছে। সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কেন এরকম ঘটলো আমরা বলতে পারবো না। আমরা অলরেডি সব জায়গাতে চিঠি দিয়েছিলাম। তো পৌরসভার একটা স্টাফ, তিনি যদি এরকমভাবে কাস্টাডিতে নেওয়া হয়, উনি তো অফিসিয়াল কাজ করতে গেছেন, উনি তো ব্যক্তিগত কোথাও যাননি। তাহলে অফিসের স্টাফ হিসেবে উনি কাজ করতে গিয়ে যদি এরকম পরিস্থিতি হয়, সামনে ধরুন সেন্সাস আছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে জনগণনা হবে। তা আমাদের পৌরসভার প্রচুর স্টাফ ইনভলভ আছে, 200-250। তো কেউ যদি কারোর নামে কেউ একটা অ্যালিগেশন দিয়ে দেয়, তাহলে তাদেরকেও আবার অ্যারেস্ট হতে হবে। এরকম একটা সংখ্যা ভয় সকলের মনে কাজ করছে। ওনারা বলছে এরপরে যদি এরকম হয় তাহলে আমরা সেন্সাসের কাজও করবো না। সেগুলো নিয়ে আমরা কথা বলছি সকলের সঙ্গে, যেন ব্যাপারটা মিটে যায়। এবং যেটা বললেন ওনারা যে লয়ারের বিষয়টা, লয়ার ইন্ডিভিজুয়াল করা হয়েছিল, আর উনি যেহেতু অফিস স্টাফ, আমাদের যে প্যানেল লয়ার বর্তমানে, তাকেই আমরা নিয়োগ করেছি। এখানে কোনো বিষয় নেই ওনাকে কেন একে দেওয়া হয়নি ওকে দেওয়া হয়নি এরকম নয়। আমাদের যে প্যানেল লয়ার আছে তাকেই ওনার কেসটা আমরা হ্যান্ডেল করি। কোন কেসটাতে এটা মানে এটা ওই আপনার আমাদেরই 8 নম্বর ওয়ার্ডে একটা কল বসানো কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, কোর্টে কেসও হয়েছিল, সেটা আবার উজ্জ্ব হয়েছিল। তারপরে সমস্ত কিছু মেনে আমরা লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিলাম। তখন আমাদের বালুরঘাট পৌরসভার লিগ্যাল ওপিনিয়ন যে লয়ার ছিলেন বিদ্যুৎ রায় মহাশয়, উনি আমাদেরকে লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিল যে ওখানে কল বসাতেই হবে পাবলিক ইন্টারেস্টে। তা আমরা সেটা প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সকল স্টাফ সকলে গিয়ে ওখানে ওই কাজটা করেছিলাম। তার এগেনস্টে সরকার বদলের পর ওই ল্যান্ডলর্ড যে আছেন অর্পিতা সোম বসাক, উনি একটা কেস করেন 4 জনের নামে। এক্স চেয়ারম্যান অশোক মিত্র, বর্তমানে আমার নামে, এবং MCIC মহেশ পারেখ, সাথে ইঞ্জিনিয়ার সেকশনের শুভ মহন্ত। এই 4 জনের নামে একটা কেস হয়, অভিযোগ হয়। সেই কেসটা চালু হয়, আমরা কোর্ট থেকে বেল নিই। সেটাই আজকে লাস্ট উত্তাপ ছিল ওনার। উনি বাইরে ছিলেন, কালকে এসছেন, এসে আজকে পুটাবে গেছেন, ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। বলতে এর আগে মঙ্গলপুরের একটা কেস নিয়ে হয়তো আপনারাও জানেন, এটা নিয়ে কাগজে বেরিয়েছে যে 4 জনের নামে একটা মানে লিগালি অফিসিয়াল অর্ডার নিয়ে সহযোগিতায় একটা ইলিগাল কনস্ট্রাকশন রিমুভ করতে গিয়েছিলাম। সেখানে আমরাও ছিলাম, ইঞ্জিনিয়ারের দপ্তর ছিল। সেই ক্ষেত্রে কাজ করার পর সেটা বেশ কয়েক মাস পর ওখানকার যে ওনার আর কি, তিনি একটা কমপ্লেন করেন 4 জনের এগেনস্টে, যেটা হচ্ছে আমাদের MCIC মহেশ পারেখ, আগের চেয়ারম্যান অশোক মিত্র, কারেন্ট চেয়ারম্যান বাবুদা, আর হচ্ছে আমাদের যে স্টাফ শুভ মহন্ত। তো এগুলো ওখান থেকে অর্ডার হয় এবং যথারীতি বিভিন্ন 3 জন, বাকি যে 3 জন যে লয়ারের মাধ্যমে বেল হয়ে যায়। শুধু শুভর বেলটা হয়নি, সেটা আজকে হওয়ার কথা ছিল। আমরা ওকে নিয়ে আসতে গেছিলাম, তখন শুনলাম যে আজ নাকি ওকে কাস্টাডিতে, যেটা হচ্ছে কী বলে জেল কাস্টাডি না কি বলছে, কোর্ট কাস্টাডিতে ওকে রেখেছে। এবং পরবর্তীতে আবার হেয়ারিং হবে, সেটাতে কি হবে সেটা আমরা জানি না। এবং কেন কাস্টাডিতে নেওয়া হলো, একই কেসে বাকি 3 জনের স্মুথলি বেল হয়ে গেল, আমাদের স্টাফের কেন হলো না, এই জন্য আমরা এখানে। আপনারা